হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 5 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। তোমাদের ভিডিওটি অস্পষ্ট বা আবছা দেখালে আমার দেখানো কিছু স্টেপ ফলো করো। 100% তোমাদের প্রবলেম সলভ হবে এবং ভিডিওটি স্পষ্ট দেখতে ও পড়তে পারবে। প্রথমে ভিডিওটিকে এইখানে ক্লিক করে স্টপ করবে। স্টপ করার পরে তোমরা এখানে দেখো সেটিংসের অপশন আছে, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখো এখানে অনেকগুলো অপশন চলে এসছে, সেখান থেকে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। তারপরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সে। অ্যাডভান্সে ক্লিক করার পরে 480 পিক্সেল, 720 পিক্সেল অথবা 1080 পিক্সেল এই তিনটের মধ্যে যে কোনো একটি ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে এবং তোমরাও ভালো করে দেখতে এবং পড়তে পারছো। 1 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। যে কোনো 10টি করতে বলেছে। একের 1 নম্বর প্রশ্ন হলো, আমাদের দেশের সবথেকে গুরুত্বপূর্ণ নদীর নাম লেখো। এর উত্তর হবে গঙ্গা। একের 2 নম্বর প্রশ্ন হলো, সুন্দরবনে কোন উদ্ভিদ দেখা যায়? এর উত্তর হবে সুন্দরী গরান গেওয়া, গোলপাতা ইত্যাদি উদ্ভিদ দেখা যায়। একের 3 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? এর উত্তর হবে সান্দাকফু। একের 4 নম্বর প্রশ্ন হলো, মালদার কোন আম বিখ্যাত? এর উত্তর হবে ফজলি আম। একের 5 নম্বর প্রশ্ন হলো, সীতাভোগ ও মিহিদানা কোন জেলায় পাওয়া যায়? এর উত্তর হবে পূর্ব বর্ধমান জেলায়। একের 6 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের একটি বন্দর শহরের নাম লেখো। এর উত্তর হবে কলকাতা। একের 7 নম্বর প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে বীরভূম জেলার শান্তিনিকেতনে। একের 8 নম্বর প্রশ্ন হলো, স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এরকম একজন মহিলার নাম লেখো। এর উত্তর হবে প্রীতিলতা ওয়েদ্দেদার। একের 9 নম্বর প্রশ্ন হলো, নেতাজির জন্মদিন কোন তারিখে পালন করা হয়? এর উত্তর হবে 23 জানুয়ারি। একের 10 নম্বর প্রশ্ন হলো, একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। এর উত্তর হবে বিরসা মুন্ডা। একের 11 নম্বর প্রশ্ন হলো, বর্তমানে কোন মেশিনের সাহায্যে আমরা জমি চাষ করি? এর উত্তর হবে পাওয়ার টিলার। একের 12 নম্বর প্রশ্ন হলো, একটি সামুদ্রিক মাছের নাম লেখো। এর উত্তর হবে ইলিশ। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 5টি করতে বলেছে। 2 এর 1 নম্বরে আছে ড্যাশ সালে চালের দাম 4 গুণ হয়েছিল। এর উত্তর হবে 1966 সালে। 2 এর 2 নম্বর প্রশ্ন হলো, রাসায়নিক সার ব্যবহার করলে জমির ড্যাশ কমে যায়। এর উত্তর হবে উর্বরতা কমে যায়। 2 এর 3 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ দিয়ে বর্তমানে জমিতে চাষ করা হয়। এর উত্তর হবে পাওয়ার টিলার দিয়ে। 2 এর 4 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ টেরাকোটার জন্য বিখ্যাত। এর উত্তর হবে বাঁকুড়ার বিষ্ণুপুর টেরাকোটার জন্য বিখ্যাত। 2 এর 5 নম্বর প্রশ্ন হলো, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ড্যাশ হিসেবে পালিত হয়। এর উত্তর হবে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। 2 এর 6 নম্বর প্রশ্ন হলো, তাঁতের শাড়ি তৈরি হয় ড্যাশ। এর উত্তর হবে শান্তিপুরে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য 3 টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে 3 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 5টি করতে বলেছে। 3 এর 1 নম্বর প্রশ্ন হলো, লাল মাটির অঞ্চলে বৃষ্টিপাত হয়। এর উত্তর হবে কম। 3 এর 2 নম্বর প্রশ্ন হলো, বর্ধমান জেলায় চাষ ভালো হয়। এর উত্তর হবে ধান। 3 এর 3 নম্বর প্রশ্ন হলো, আনারস চাষ হয়। এর উত্তর হবে তরাই অঞ্চলে। 3 এর 4 নম্বর প্রশ্ন হলো, সরপুরিয়া পাওয়া যায়। এর উত্তর হবে নদিয়াতে। 3 এর 5 নম্বর প্রশ্ন হলো, আমাদের স্বাধীনতা দিবস। এর উত্তর হবে 26 জানুয়ারিতে পালন করা হয়। 3 এর 6 নম্বর প্রশ্ন হলো, রেলের ইঞ্জিন তৈরি হয়। এর উত্তর হবে চিত্তরঞ্জনে। যারা যারা 2025 সালের সেকেন্ড সেমেটিভ এক্সামের সাজেশনের ফ্রি পিডিএফ নিতে চাও,
তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের সেন্ড করো। এবং সাজেশনটি পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো ৫টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, ধাপ চাষ কি? এর উত্তর হবে, পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে, ধাপে জমি কেটে, কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয়, অন্যদিকে চাষের জন্য বেশি জমিও পাওয়া যায়। ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। এর উত্তর হবে সরপুঁটি, করশুলা, ন্যাদোস, শোল, শাল, বোয়াল ইত্যাদি। তারপরে ৪ এর ৩ নম্বর প্রশ্ন হলো, চা চাষের জন্য কিরকম আবহাওয়া প্রয়োজন? উত্তরগুলো একটু দেখে নিও। ৪ এর ৪ নম্বর প্রশ্ন হলো, জৈব সার বলতে কি বোঝো? ৪ এর ৫ নম্বর প্রশ্ন হলো, স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? আর তার সাথে আছে, তার জন্মদিন কোন দিবস হিসেবে পালিত হয়? ৪ এর ৬ নম্বর প্রশ্ন হলো, কবে পরিবেশ দিবস পালিত হয়? সেদিন আমাদের কি করা উচিত? এর উত্তর হবে ৫ই জুন পরিবেশ দিবস পালিত হয়। সেই দিন আমাদের গাছ লাগানো উচিত। ৪ এর ৭ নম্বর প্রশ্ন হলো, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কেন বিখ্যাত? ৪ এর ৮ নম্বর প্রশ্ন হলো, উত্তর দিনাজপুর জেলায় কোন কোন ফসলের ভালো চাষ হয়? এর উত্তর হবে ধান, গম, ভুট্টা, আলু, সরিষা, আখ, বিভিন্ন শাকসবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, টমেটো, পাট ইত্যাদির ভালো চাষ হয়। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।